প্রতিদিনের সংবাদপত্রে, টেলিভিশনে কিংবা আশেপাশের মানুষের মুখে আমরা একটাই নাম শুনছি, ডেঙ্গু জ্বর। এই মরণব্যাধি জ্বর কেবল বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীর জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে ডেঙ্গুতে আক্রান্ত, এবং দেরিতে চিকিৎসা নিলে ঘটে যায় অপ্রত্যাশিত বিপদ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ডেঙ্গু জ্বর আসলে কি, কিভাবে চিনবেন এর প্রাথমিক লক্ষণ, কোন ভুলগুলো করলে রোগের জটিলতা বাড়ে, আর কিভাবে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা করবেন। তাহলে আসুন ভয়কে জ্ঞান ও সচেতনতায় রূপান্তর করি। প্রথমে জেনে নিই ডেঙ্গু জ্বর কি। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা মূলত ইডস ইজিপ্টি মশার কামড়ে ছড়ায়। এই মশাগুলো সাধারণত দিনের বেলায় কামড়ায়, বিশেষ করে সকালে ও বিকেলে। ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করলে রক্তে দ্রুত সংক্রমণ ছড়িয়ে যায়। ডেঙ্গু জ্বরের সবচেয়ে বড় সমস্যা হলো এটা শুরুতে সাধারণ জ্বরের মতো মনে হয়। অনেকেই ভেবে নেন সিজনাল ফ্লু বা ভাইরাস জ্বর, কিন্তু কয়েকদিন পরেই দেখা দেয় ভয়ঙ্কর জটিলতা। তাই প্রাথমিক অবস্থাতেই ডেঙ্গুর লক্ষণগুলো চিনে নেওয়া অত্যন্ত জরুরি। প্রাথমিক লক্ষণ 1 থেকে 3 দিনের মধ্যে হতে পারে। হঠাৎ উচ্চ জ্বর, শরীরের তাপমাত্রা 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। চোখের পেছনে ব্যথা, সাধারণ জ্বরে চোখে এমন ব্যথা হয় না, কিন্তু ডেঙ্গুতে হয়। শরীরে ব্যথা, হাত পা বা জয়েন্ট ভেঙে পড়ার মতো ব্যথা, একে অনেকে ব্রেকবোন ফিভার বলে। তীব্র মাথা ব্যথা ও ক্লান্তি হয়, ক্ষুধামন্দা বা খাবারের প্রতি অনীহা তৈরি হয়। এ সময় অনেকেই ভেবে নেন এটি সাধারণ ফ্লু বা ভাইরাস জ্বর এবং চিকিৎসা নিতে দেরি করেন। এরপর মধ্যম স্তরের লক্ষণ, যা 4র্থ থেকে 6ষ্ঠ দিন পর্যন্ত হতে পারে। শরীরে র্যাশ বা লালচে ফুসকুড়ি, সারা শরীরে ছোট ছোট লালচে দাগ দেখা দিতে পারে। বমি বা বমি বমি ভাব, খাবার হজম হয় না, খাওয়ার পরপরই বমি হতে পারে। পেট ব্যথা ও ডায়রিয়া, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই উপসর্গ দেখা যায়। এরপর মাড়ি বা নাক থেকে রক্ত পড়া, ডেঙ্গুতে এটি একটি বিশেষ লক্ষণ। চোখ লাল হয়ে যাওয়া ও আলো সহ্য না হওয়া, শরীর প্রচণ্ড দুর্বল ও অবসাদ হওয়া। ভয়ঙ্কর বা গুরুতর লক্ষণ, যা 7ম থেকে 10ম দিন পর্যন্ত হয়। এগুলো দেখা দিলে রোগীর অবস্থা ও জীবন সংকটাপন্ন হয়ে যায়। রক্তচাপ হঠাৎ নেমে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া বা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, রক্তবমি বা কালো পায়খানা হওয়া, অতিরিক্ত শ্বাসকষ্ট ও বুকে চাপ, চেতনা কমে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, প্লাটিলেট সংখ্যা মারাত্মকভাবে কমে যাওয়া। এই পর্যায়ে পৌঁছালে দেরি করা মানেই ঝুঁকিপূর্ণ অবস্থা, রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এবং প্লাটিলেট কমে গিয়ে রক্ত জমাট বাঁধতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। এ সময় শিশু ও বয়স্কদের মৃত্যুর ঝুঁকি বেশি। একটু অবহেলা মানেই হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। এবার আমরা জানব ডেঙ্গু প্রতিরোধের উপায়। জমে থাকা পানি পরিষ্কার করুন। ফুলের টব, ফ্রিজের ট্রে, পুরনো টায়ার, এগুলোতে পানি জমতে দিবেন না। মশারি ব্যবহার করুন, বিশেষ করে দিনের বেলায়। ফুল হাতা জামা বা পুরো প্যান্ট ব্যবহার করুন। শিশুদের স্কুলে পাঠানোর আগে মশা নিরোধক লোশন ব্যবহার করুন। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখান। প্রচুর পানি, ওরস্যালাইন ও তরল খাবার গ্রহণ করুন। এছাড়াও প্যারাসিটামল খেতে পারেন জ্বর কমানোর জন্য। এ সময় কোনোভাবেই আইবুপ্রোফেন, অ্যাসপিরিন খাবেন না, এগুলো রক্তক্ষরণ বাড়ায়। ডাক্তারের সঙ্গে পরামর্শ না করেই নিজে নিজে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। ঘরোয়া যত্ন হিসেবে পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে। পেঁপে পাতার রস প্লাটিলেট বাড়াতে সাহায্য করতে পারে, তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে। ডাবের পানি ও ফলের রস খাওয়া উপকারী, এবং বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। বন্ধুরা, ডেঙ্গু কোনো সাধারণ জ্বর নয়, সামান্য অসাবধানতা আপনার জীবন কেড়ে নিতে পারে। তাই প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, প্রতিরোধী ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করুন। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা উৎসর্গ করছি এক স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে। আপনার বিশ্বস্ত সাথী, আমার স্বাস্থ্য কথা। ধন্যবাদ।